হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। শেখবার রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে 5 মিনিটে গাজরের লাড্ডু তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর আমি নিয়ে নিয়েছি। গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছি। এদিকে ওভেনের মধ্যে একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি আমি। দুধের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো আর দুধটাকে ভালো মতন জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো মতন জাল করে নিয়েছি, দুধ কিন্তু ফুটে গেছে। এখন এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। তো গাজরগুলো দুধের সঙ্গে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো মতো সেদ্ধ করে নেব গাজরটা আমি দুধের সঙ্গে। তো হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে গাজর সেদ্ধ হয়েছে কিনা। গাজর সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে আমি তৈরি করে নিলাম গাজরের পুর। তো এখন একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমার হাতে একটু ঘি মিশিয়ে নিয়েছি। ঘিটাকে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন সামান্য অল্প অল্প করে একটু একটু করে গাজরের পুর নিয়ে নেব আর এইভাবে দুই হাতে শেপ দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। আবারও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে দুই হাতে চাপ দিয়ে এইভাবে শেপ দিয়ে গোল গোল করে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। এখন একটা করে কিশমিশ লাড্ডুর উপর বসিয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। তো কেমন লাগলো আমার রেসিপি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার রান্নাটিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।